খাওয়ারিজদের বৈশিষ্ট্য কি? খাওয়ারিজদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা ইসলামের বাহ্যিক ব্যাপারে খুবই কট্টর। এত কট্টর যে কেউ যদি গুনাহ করে, ইসলামের আকীদা হচ্ছে কোনো ব্যক্তি যদি গুনাহ করে তাহলে সে কাফির হয় না। বুঝতে পেরেছেন? সে গুনাহগার মুসলমান হয় কিন্তু সে কাফির হয় না। কিন্তু খারেজিরা এত কট্টর, তারা গুনাহগার মুসলমানকে কাফির মনে করে, নাউজুবিল্লাহ। আর খারেজিদের মধ্যে একটা সন্ত্রাসী ভাব আছে। খারেজিরা যখন আলী রাদিয়াল্লাহু দল ছেড়ে বেরিয়ে গেল, তো সবাই আলী রাদিয়াল্লাহুকে বললেন যে আমিরুল মুমিনিন, আমরা এদের বিরুদ্ধে জিহাদ করবো। আলী রাদিয়াল্লাহু বললেন বাদ দাও, যতদিন তারা আমাদের উপর আক্রমণ না করে আমরাও এদের উপর আক্রমণ করব না। পরে দেখা গেল এরা আল্লাহর নবীর সাহাবীদেরকে একে একে হত্যা করতে শুরু করলো। পরে আলী রাদিয়াল্লাহু আনহু এদের বিরুদ্ধে জিহাদ করলেন এবং নাহরাওয়ানের যুদ্ধে এদেরকে পরাজিত করলেন। সেই খারেজিয়ত, এই চিন্তাটা দুনিয়াতে আছে, কিন্তু ওই যে মূল খারেজিরা এরা আর দুনিয়াতে নাই। যে আলী রাদিয়াল্লাহুর মাধ্যমে এদের অবস্থান দুনিয়া থেকে মিটে গেছে। কিন্তু ইসলামের ইতিহাসে প্রথম গুমরাহ পথভ্রষ্ট দল হচ্ছে খারেজি সম্প্রদায়। এবার যদি এই পুরো কাহিনী আমি একেবারে সংক্ষিপ্ত করে বললাম, সময় কম, এই জন্য একেবারেই আপনার সংক্ষিপ্ত যে কাহিনী শুনলেন, ওই কাহিনীকে যদি একটু গভীরভাবে ডাইসেক্ট করেন, ডায়াগনোসিস করেন, তাহলে কি বুঝতে পারেন? আমি যেটা বুঝতে পারি যে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম ফিতনা বের হয়েছিল নবীর সাথে বেয়াদবি করার মাধ্যমে, ঠিক কিনা? খারেজিরা কিন্তু একবারও আল্লাহকে অস্বীকার করে নাই, করেছিল? খারেজিরা এত ইবাদত করত যে আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার সাহাবীরা ইয়াহকিরুনা সলাতাকুম মা সলাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের তুলনায় ফকির মনে করবে, তোমাদের রোজাকে তাদের রোজার তুলনায় ফকির মনে করবে। দিনের ক্ষেত্রে খুবই কট্টর, মানে দাড়ি যতটুকু রাখা দরকার তার চেয়ে বহুগুণ বেশি, টাকটুল যতটুকু উপরে কাপড় তোলা দরকার তার চেয়ে বহুগুণ বেশি। তাকওয়ার কারণে সবসময় মাথা মুন্ডানো, এটাও তাদের নাকি তাদের তাকওয়ার লক্ষণ। ভালো পোশাক পরতো না, ভালো খাবার খেত না, মানে সব সময় একটা দরবেশী ভাব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এদের বেয়াদবি, সাহাবায়ে কেরামের ব্যাপারে এদের বেয়াদবি, ইসলামের রুহানিয়ত এদের মধ্যে অনুপস্থিত। কুরআনুল কারীমের বাহ্যিকতা আছে কিন্তু কুরআনের নূর এদের মধ্যে অনুপস্থিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে একটা বিভেদ সৃষ্টিকারী এই কারণগুলো খারেজিদেরকে এমন অবস্থায় নিয়ে গেছে, আল্লাহ নবী বলেছেন খারেজিরা হচ্ছে জাহান্নামের কুকুর। আজকের যুগে বসে কিছু মানুষকে আপনারা দেখবেন দিনের বাহ্যিক ক্ষেত্রে বড় কঠোর, মুসলমান একটু ভুল করলেই এখানে আঁকড়ে ধরে, কিন্তু কাফিরদের ব্যাপারে এরা মোটেও কঠোর নয়। এই একটা ফিতনা ইসলামের ইতিহাসে প্রথম ফিতনা। আমাকে বলা হয়েছে যে সাবজেক্ট কি আমার বাতিল ফিরকার ধরন, তাহলে ইসলামের ইতিহাসে প্রথম বাতিল ফিরকা কারা? খারেজি সম্প্রদায়। আর এদের বাতিল হওয়ার জন্য মূল সমস্যা কোন জায়গা তৈরি হয়েছে? যে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইজ্জত আজমতের ব্যাপারে উদাসীন ছিল, আল্লাহর নবীর ইজ্জতের ব্যাপারে এরা বেয়াদবি করেছে। আল্লাহ এদেরকে পথভ্রষ্ট করে ওই যে নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তুমি আমার নবীর পথ ছেড়ে, তুমি আমার নবীর সাহাবীদের পথ ছেড়ে অন্য পথে যেতে চাও, বাঁকা পথে, তুমি অধিক পরহেজগারি দেখাইতে চাও। তুমি বুঝতে পারছো না যে উম্মতের রাজপথ, উম্মতের মূলধারা, সাহাবায়ে কেরামের জামায়াতের যে পথ রয়েছে, ওই পথ ছেড়ে তুমি যদি বাঁকা পথে যাও, প্রত্যেকটা বাঁকা পথে শয়তান বসে আছে আর সে তোমাকে জাহান্নামের পথ পর্যন্ত নিয়ে যাবে। ইসলামের ইতিহাসে আরো কিছু বাতিল ফিরকার ইতিহাস বলি। ইসলামের ইতিহাসে দুইটা বাতিল ফিরকা বের হয়েছিল, একটা হচ্ছে খারিজি বললাম, আরো দুইটার নাম হচ্ছে কাদরিয়া এবং জাবরিয়া। এরা কারা? আচ্ছা প্রথমে আমি বলি তো, আমাদের মৌলিক ইমানের শাখা কয়টা? 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এইগুলো। এর মধ্যে একটা হচ্ছে তাকদীরের উপর ঈমান, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাই না? তাকদীর এটা ঈমানের মৌলিক শাখা। তাকদীর কি জানেন? আমি যদি তাকদীর ব্যাখ্যা দেই আপনার কাছে, তাহলে আমার মতে তাকদীর হচ্ছে আল্লাহর ইলম। আল্লাহ জানেন যে আপনার সাথে কি হবে ভবিষ্যতে, আল্লাহ লিখে রেখেছেন। কিন্তু যেহেতু আল্লাহ পাক আপনাকে স্বাধীন ইচ্ছার মালিক বানিয়েছেন, তাই আল্লাহ কি লিখে রেখেছেন ওইটার উপর আপনার কাজ, আপনার বিচার নির্ভর করবে না, বরং আপনার স্বাধীন ইচ্ছা খাটিয়ে আপনি যে কাজ করবেন সেই কাজের ভিত্তিতে আল্লাহ কিয়ামতের দিন আপনার বিচার করবেন। বুঝতে পেরেছেন তাকদীরটা? অর্থাৎ আল্লাহ লিখে রেখেছেন। ধরেন এক ব্যক্তির নাম হচ্ছে উদাহরণস্বরূপ মুস্তাফা,
এক ব্যক্তির নাম হচ্ছে মুস্তাফা। তো আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন যে মুস্তাফা এক ব্যক্তি হবে, সে মুমিন হবে, সে আমার নবীর সুন্নতের অনুসারী হবে, সে এই আমল করবে এবং সে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ কি লিখে রেখেছেন আপনি তো তা জানেন না। তো যেটা আমি জানি সেটা হচ্ছে আল্লাহ আপনাকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, অতএব আপনি চাইলে নামাজ পড়তেও পারেন, নাও পড়তে পারেন। তাই তাকদীরের মধ্যে আল্লাহ কি লিখে রেখেছেন ওইটার উপর ঈমান আনা জরুরি। কিন্তু যেহেতু তাকদীর আপনার হাতে নয়, আপনি জানেন না তাকদীরের মধ্যে আল্লাহ কি লিখে রেখেছেন, তাই আল্লাহ আপনাকে যে পথ খুলে দিয়েছেন ঈমান এবং আমলের পথ, এই পথে আপনার জন্য জান্নাত নির্ভর করে। কেউ যদি বলে যে আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন আমি জাহান্নামে যাবো, তাহলে তো যাবোই, আর কিছু করার তো নাই আমার, আমল ছেড়ে দে। কিয়ামতের দিন সে আল্লাহর কাছে এই দোষ দিতে পারবে? কেউ যদি বলে যে আল্লাহ তাকদীরে যা লিখে রেখেছেন তাই হবে, আমি আর নামাজ পড়ে কি হবে, তো আমি যদি তাকে প্রশ্ন করি তুমি বলো তো আল্লাহ তোমার তাকদীরে কি লিখে রেখেছেন, বলতে পারবেন? বলতে পারবেন না। অতএব আল্লাহ আমাদের জন্য ওপেন জান্নাতের ইনভাইটেশন দিয়েছেন। ঈমান এবং নেক আমল এগুলো যারা করবে, তাকদীরে আল্লাহ কি লিখে রেখেছেন এটা আল্লাহ ভালো জানেন। তোমার জন্য জান্নাতের যাওয়ার টিকিট হচ্ছে ঈমান এবং নেক আমল। অতএব তাকদীরের উপর আমরা ঈমান আনি, কিন্তু এটাও আমরা জানি যে আমাদের স্বাধীন ইচ্ছা আল্লাহ আমাদের তত্ত্বাবধানে দিয়েছেন, এর মাধ্যমে আমরা কাজ করি।